এই বাড়িতে আমার দিদি ছাড়া আর কেউ জামাইবাবুর স্ত্রী নয়। আর ওই নয়নাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। দেখে নিও তুমি, আর তোমরা সবাইও। নয়না এই বাড়িতেই থাকবে আমার সঙ্গে। হ্যাঁ, যদি তুমি চাইলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, কারণ এই বাড়িটা এখন তোমার। আপনি চিন্তা করবেন না জামাইবাবু, আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব না। কারণ আমি ভালো করে জানি, যদি আপনি এই বাড়ি থেকে যান তাহলে আমার দিদিও এই বাড়ি থেকে চলে যাবে। আর আমি আমার দিদিকে ভালো করে জানি যে ও সম্পর্কে হয়ে পালন করতে পারে। কিন্তু তারপরেও জামাইবাবু, এই কথাটা ইগনোর করতে পারবেন না যে আপনি খেলাটা ঘুরে গেছে। আর আমি এখন আপনার বস, টেনশন নেবেন না, ভালো স্যালারি দেব। যোগ স্যার, এবার তো আপনাকে স্যার বলতে হবে, কারণ আপনি তো আমার বস হয়ে গেছেন। কিন্তু একটা অ্যাডভাইস আছে আপনার জন্য। যখন টাকা আসে না, তার সাথে খুশি আসে, পাওয়ার আসে, মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। আর যদি এরকম হয় তাহলে টাকা তত তাড়াতাড়ি চলেও যায়। আপনি বোঝার আগেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বি কেয়ারফুল। খাবারের উপর কখনো রাগ করতে নেই, সামান্য একটু হলেও খান। আমার এমনিতেই খিদে নেই, তাই তুমি আমাকে অকারণে জোর করো না। प्रेम की बात की दूर थी फिर से क्यों टूटी एक সত্যি খিদে নেই আমার, পরে খেয়ে নেবো আমি। আমি জানি আপনি ইউকের ওপর রাগটা খাবারে দেখাচ্ছেন। রাগ না সায়নী, আমি যুগের ওপর রেগে নেই। আর এমনিতেও কোনো কাজ ছোট হয় না। হ্যাঁ, কিন্তু এভাবে সায়নী, যুগ এখনো ম্যাচিওর্ড হয়নি, আর আস্তে আস্তে ও নিজের ভুলটা বুঝতে পারবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। আমার তো শুধুমাত্র জীবনে তোমাকেই চাই, থাকবে তোমার পাশে সব সময়। সব সময়। তুমি খেয়েছো? না, আপনি খাননি, তাই আমারও খেতে মন চায়নি। আমাকে দাও। तुमसे ही हूँ मैं, मुझसे तुम, दम दररम दम दररररम दररम दम। चढ़े आ रंग तेरा चढ़े आ रंग तेरा चढ़े आ, डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया, माझा तेरा मैं बनूं, तू पतंग माहिया।
দিদি ছাড়ো এটা। বাইরে আসো সবাই। কে আমার দিদিকে ঝাঁট দিতে বলেছে? কি হয়েছে ইয়োগ? এত জোরে চেঁচাচ্ছ কেন? আমার দিদিকে দিয়ে এই বাড়িতে এইসব কাজকর্ম করানো হচ্ছে। কার এত বড় সাহস হলো? কি বলছো ইয়োগ? ভাবনা চিন্তা করে কথা বলো। আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি এটা নিজের মন থেকে করছি। নিজের ইচ্ছায়? কিন্তু তুমি এসব কেন করছো? কারণ আমার স্বামীর কাছে এত পয়সা নেই যে বাড়িতে অনেক কাজের লোক রাখতে পারবো। আমি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ আমি করব। তুমি কোনো কাজ করবে না এখানে। এইসব আমি তোমার জন্য করেছি। এটা আমার সিদ্ধান্ত। কিন্তু দিদি, তোমার ভাইয়ের কাছে অনেক টাকা আছে এখন। তোর নাম দিয়ে আমার পরিচয় হয় না ইউক। আমার পরিচয় আমার স্বামী শুভ স্যারের। ক্ষমা করবেন, আপনাকে আপনার নাম ধরে ডেকেছি বলে। আমার সামনে আপনাকে স্যার বলে ডাকেন তো? তাহলে আজকের পর থেকে আমিও আপনাকে বড় স্যার বলে ডাকবো। তো বলুন বড় স্যার, জলখাবারে কি খাবেন? বলুন না বড় স্যার, বাড়িতে আরো অনেক কাজ আছে, বাকি কাজ পড়ে আছে। বলুন না আপনি কি খেতে চান বড় স্যার? কোনো অসুবিধা নেই বড় স্যার, আমি এটাও পরিষ্কার করে দেবো। দিদি, তুমি এগুলো পরিষ্কার করবে না। বাড়িতে আরো অনেকে আছে। আর আমার দিকে তাকাবেও না, বুঝলে? আমি আমার সময় সুপারস্টার, সেটা আলাদা কথা যে আমার কাছে এখন কাজ নেই। এই ঝাড়ু টাড়ু দেওয়া আমার কাজ নয়। তুমি মনে হয় ভুলে গেছো, এই বাড়ির মালিক এখন আমি। আর যেটা চাইবো সেটাই এখন হবে এবার থেকে, বুঝলে তুমি? তোলো আর ওটা গিয়ে পরিষ্কার করো। নাভিয়া, নাভিয়া, কি হচ্ছে এখানে? দাদা, যুগ চাইছে যে আমি ঘরের কাজ করি। আমাদের বাড়িতে প্রত্যেকটা ছোট জিনিসকে নিয়ে সিনক্রিয়েট কেন হয়? পরিষ্কার করতে হবে তো, আমি করে দিচ্ছি। না দাদা। দিদি, শুভ স্যার, আমি এটা করে দেবো, আপনি ছাড়ুন এটাকে। হ্যালো, কি? হোয়াট? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি হয়েছে? হসপিটাল থেকে ফোন এসেছিল, নয়নার শরীর নাকি খুব খারাপ, আনকন্ট্রোলেবল হয়ে গেছে। নয়না, নয়না, তুমি ঠিক আছো তো? শুভা, শুভা, আমার শুভা, আমার শুভা, শুভা। এই মেয়েটা এখানে কেন এসেছে? কেন এসেছে এখানে? চলে যেতে বলো এখান থেকে। চলে যেতে বলো ওকে, এক্ষুনি চলে যেতে বলো। আমার কথা শোনো তুমি। আমি এখন চলে এসেছি তো, তোমার কাছে আছি তো আমি। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। শরীর খারাপ করলো কি করে? আসলে জানি না কেন শুভ, অদ্ভুত লাগছিল আমার, আর খুব খুব বমিও হচ্ছিল। আর জানি না কেন, জানো ডাক্তারবাবু কি বলেছে? ডাক্তারবাবু বলেছে বাবু আসবে আমাদের। এই দেখো না, এই দেখো এখানে বাবু আসবে, বাবু আসবে আমাদের। শুভ, উনি সন্তান সম্ভব শুভ। শি ইজ প্রেগন্যান্ট। হোয়াট? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বিগত 6 মাস ধরে ওর মানসিক অবস্থা ঠিক নেই। আর আপনি কি না
আর আপনি বলছেন আমি কিনা আমি ওর সাথে এইসব। শুভ, আপনি ওর বাবা না হলে কে ওর বাবা? ও প্রেগনেন্ট, আর এটাই সত্যি। সায়নী, এখানে কি করছে? এক মিনিট। ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, নয়না। চলে যেতে বলো। শুভ, 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 আমি মা, আর তুমি তুমি বাবা হতে চলেছো। আমাদের বাবু আসবে। এই মেয়েটা আমাদের মাঝখানে কি করছে তাহলে? চলে যেতে বলো ওকে। সায়নী প্লিজ, ওর শরীরটা খারাপ, এতে বাচ্চার উপর প্রভাবও পড়তে পারে। প্লিজ এখান থেকে যান। আমি তোমার কাছেই আছি, শুভ, আমি এখানেই আছি নয়না। ডাক্তারবাবু বলেছে বাবু আসবে আমাদের। দেখো, এই দেখো। শি ইজ প্রেগনেন্ট। শুভ, আপনি ওর বাবা না হলে কে ওর বাবা?